আর গালে গালে কিন্তু আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে, এই দলিল দিতে হবে। আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আলি একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি, ধরার মতো, আল্লাহর মতো ধরার মতো রেডি করছি। এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা, হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ কি করেছো তুমি এই পর্যন্ত? তুমি যে আহমদুল্লাহ বুল ধরতে আসছো, তুমি কি তা করছো? সুনামগঞ্জে যে লাখ লাখ টাকা কোটি কোটি মানুষের ত্রাণ দিছে, তখন তুমি কোথায় ছিলা? তখন আমি কোথায় ছিলাম? আমি আহমদুল্লাহ হই যে আহমদুল্লাহকে সে তো এই কথা বলে আহমদ না, আহাম্মকের পরিচয় দিয়েছে। কথা কর ঠিক না বেঠে? আল্লাহর কসম এটা ইসলাম না। আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি, যে আমার কথার কারণে মুসলমানদের হতে পারে মানুষ হবে, আমারও ভুল হয়, আল্লাহ আমাকে মাফ করুন, যেন ভুল না হয় সেজন্য আমি চেষ্টা করি। আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে, আমার কোনো আচরণের কারণে, আমার কোনো লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন, দূরত্ব যেন না বাড়ে, এই চেষ্টাটা আমি সবসময় করি। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। এগুলা দালালের সংখ্যা বেশি দেবেন। কমেন্টস এর মধ্যে কিছু পোলাপান ঢুকে হ্যাঁ 40 বছরে কোরআন নাজিল হইছে, এইটার তো নবুয়ত বলে। এর আগে তো না আমি, আরে বাড়া যে নবী মানে না হের আমি জুতার তলার দুলাই মনে করি না। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আমার বাবাও যদি বলতো যে 40 বছর নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এই কথা তো আমার বাপ বলতো, আমার বাপরে তালাক দিয়া দিতাম। আর সেখানে আহমদুল্লাহ হই যে আহমদুল্লাহকে আমি তো আন্দাজে উল্টাপাল্টা চিল্লাম। আপনি জানেন তাহেরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও মানতে চাই না। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে? ওরা বলবে আমাদের আকল ছিল, বিবেক ছিল, আমরা কাজে লাগাইনি, আর আমরা শোনার পরও না শোনার ভান করেছিলাম। এই ট্রল করতে করতে এক জোকারকে বানিয়ে দিয়েছেন আলেম, এক বাউলকে বানিয়ে দিয়েছেন আলেম। দয়াল তোর লাইগাবে পয়েছি, তোর লাইগাবে আমার রঙ্গ জর জওয়া